আচ্ছা ভাই, আজকের মতো ডিউটি শেষ। যে বিলাটাতে কাজ করতেছিলাম ওইটা বন্ধ করে চাবিটা কম্পাউন্ডের সিকিউরিটির হাতে দিয়ে দিলাম। তারপর আমার স্কুটারটা নিয়ে রওনা দিলাম বাংলাদেশি রেস্টুরেন্টের দিকে। যাওয়ার আগে কম্পাউন্ডের কুলার থেকে এক বোতল ঠান্ডা পানি নিয়ে নিলাম। এই গরমে পানি ছাড়া এক পা চলা বড়ই মুশকিল। এরপর আবার রওনা দিলাম বাংলাদেশি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আজকে বাসায় কোনো রান্না করা নাই, ভাবলাম বাসায় গিয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাইব, তাই বাহির থেকে খাবারটা নিয়ে নিলাম। মোট বিলাইছে হচ্ছে 12 রিয়াল। তো কি কিনেছি সেটা তোমাদেরকে বাসায় গিয়ে দেখাইতেছি। বাসায় এসে আগে গোসল করে একটু ফ্রেশ হইলাম, তারপর নামাজটা পড়লাম। নামাজ শেষ করে আবার খাওয়ান দাওয়ান শুরু করে দিলাম। দেখেন কি কি নিয়ে আইছি। এটা হচ্ছে বিফ কারি, এটা হচ্ছে শাক, এটা হচ্ছে ভর্তা, আর সাথে গরম গরম ভাত। আমি প্রায়ই ফেনী রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসি, ওদের রান্নার টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খাওয়া শুরু করলাম আগে শাক আর ভর্তা দিয়া, তারপর বিফ কারিটাও নিলাম। উপরে যে বাড়তি তেল ছিল ওটা আগে ফেলাই দিলাম, তারপর খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সত্যি কইতে বিফ কারিটা একদম নরম হয়েছে, রংটাও খুবই দারুণ আর খুবই স্বাদ, এক কথায় জমজমাট হয়ে গেছে। খাইতে অনেক মজা লাগতেছিল। যখন বাসায় রান্না করা না থাকে তখন প্রায়ই কিন্তু এভাবে বাহির থেকে খাবার নিয়ে আসতে হয়। যেহেতু এখন রুমে আমি একলাই থাকি, এভাবেই চলতেছে আমার প্রবাস জীবন।